বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী সকল ফেসবুক ভাই বোন বন্ধু, বাংলাদেশের বাইরে এই ভিডিওটি যারা দেখবেন, আমার পক্ষ থেকে জানাই সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম। সংগ্রামী উপস্থিতি, এই লাইলা মামুনের যে আসলে এই গণমাধ্যমে যে আলোচিত এবং সমালোচিত এই দুজন ব্যক্তি, তো এই দুজন ব্যক্তির জীবনী আপনারা কে কয়জন জানেন? এই দুজন কোথায় ছিল, আর আসলে তা কার কতটুকু বয়স, কে কয়তলা বাড়িতে বসবাস করে, এটা নিয়ে আমি আপনাদের সামনে কিছু শেয়ার করার জন্য এসেছি। তো সংগ্রামী উপস্থিতি, এই লাইলা একজন আর্মির কর্নেলের বউ। উনি কিন্তু 21-22 বছরে বিয়ে হয়েছে, বিয়ে হওয়ার পরে সংসার করেছে। এই তার ঘরে কিন্তু এই কর্নেলের পক্ষের কিন্তু একটা মেয়ে রয়েছে, তার বয়স 10 থেকে 11 বছর। এই মতো টাইমে তাকে যে ডিভোর্স দিয়েছে, একজন কর্নেলকে সে এই লাইলা ডিভোর্স দিয়েছে, দেওয়ার পরে এখন কিন্তু মামুনের সঙ্গে সে জুটি বেঁধেছে। তো এই জায়গাতে একজন মেয়ে, একজন কর্নেল, আর্মির কর্নেলকে যখন সে ডিভোর্স করতে পারে, তো তারা সে সরকারি কর্মকর্তা, তার খাওয়া পড়ার কোনো সমস্যা নেই, এবং সে মানে একজন রুচিশীল ব্যক্তি। আসলে সাধারণত যারা সরকারি চাকরি করে তাদের বেশভূষা এবং তারা সবসময় ফিটফাট থাকতে চায়। তো এত ফিটফাট থাকার পরেও লাইলার সঙ্গে কিন্তু ওই ভদ্রলোকের সংসার হয়নি। লাইলা কিন্তু তাকে ডিভোর্স দিয়েছে। তো এই অবস্থায় তাহলে লাইলার বিষয়টি আপনারা চিন্তা করুন, সে কোন ধরনের একজন মহিলা, আর সে কোন মানসিকতার একজন মহিলা। একজন কর্নেল যখন, রানিং কর্নেলকে যখন সে ডিভোর্স করেছে, তাহলে সে আসলে কোন মানুষ এবং তার দৃষ্টিভঙ্গি কি? তো এই জায়গায় মামুনের সঙ্গে তার যে সংসার হবে, মামুন কিন্তু এটি দরিদ্র পরিবারের ছেলে। মামুন আজকে টিকটক করতে গিয়ে একটু আলোচনায় এসছে, কিছু পয়সা করে পেয়েছে, এই জন্যেই উনি একটু আলোচিত হয়েছেন। যে তার অর্থ এই না যে সে কোটিপতি হয়ে গেছেন। কিন্তু লাইলা এই কর্নেলের ওয়াইফ ছিলেন। সেই কর্নেলের ওয়াইফ থাকাকালীন যে 10 তলা বাড়ি করে নিয়েছেন এবং অর্থ সম্পদ তার থেকে করে নিয়েছেন, নিয়ে সে এখন ফুটে পড়েছেন। আর এই ফুটে এখন মামুনের ঘাড়ে চাপতে গিয়েছে বা চাপার চেষ্টা করছে। তো এটা নিয়ে আলোচনা সমালোচনা, মামলা, এখন কিন্তু মামুন সে জেলখানায়। তো এই বিষয়গুলো, মামুন একজন মেয়ে, একজন সরকারি কর্মকর্তা এবং শীর্ষ পদের কর্মকর্তার সংসার যখন করতে পারে না, তাহলে মামুনের সংসার কিভাবে করবে? আপনারা একটা বিষয়টি বুঝুন। আর এই মামুনের সংসার করতে গিয়ে যে মামুনের যে নুন আনতে পান্তা ফুরিয়ে যায়, এটা তো অস্বীকার করার কিছু নয়। তার জীবনী সম্পর্কে আপনারা জানলে বুঝতে পারবেন এবং জেনে দেখুন। তো সেই জায়গা থেকে এই লাইলা মামুনের সঙ্গে কিভাবে সংসার করবে? এটা তো থাকবে না। আজ হয়তো তাদের যৌবন আছে, তাদের শারীরিক চাহিদা মিটছে, যার কারণেই আজকে কিছুদিন থাকবে। কিন্তু একসময় তো আজকে যেটা ঘটেছে সেটা একসময় পরে ঘটবেই। আজকে না ঘটেও এক সময় পরে কিন্তু এই ঘটনাটা ঘটতো। তো তাহলে তার আগেই কিন্তু ঘটনাটা ঘটে গেছে। তো এই যে অবস্থা, আসলে যে লাইলা কোন প্রকৃতির মেয়ে এবং কোন প্রকৃতির মানুষ, এটা আপনাদের বিচার করে দেখতে হবে। আসলেই একজন কর্নেলের সে সংসার করতে পারেনি এবং একজন সরকারি চাকরি অবস্থায় থাকাকালীন তার সাথে সংসার হয়নি। তো এই বিষয়গুলো নিয়ে আমরা কিন্তু আসলেই আলোচনা সমালোচনা, যখন মানুষ আলোচনায় আসে তখন কিন্তু মানুষ নিয়ে সমালোচনা করেই, এটাই স্বাভাবিক। তো সেই ক্ষেত্রে সমালোচনা করতে গিয়ে দেখলাম যে লাইলা এটি কোন প্রকৃতির মানুষ, কোন ধরনের মানুষ, যেটা একজন কর্নেলের সে সংসার করতে পারেনি। তো সেই অবস্থায় মামুনের সঙ্গেও সে সংসার করতে পারবে না। আজকে 2 দিন 5 দিন যে ঘটনা ঘটে গেছে, এরপরে সংসার তো হওয়ার কথা নয়, কারণ এটার বহিঃপ্রকাশ ঘটে গেছে। মামুন যতটুকু আশা করেছিল এই লাইলার 10 তলা বাড়ি, এরপরে কিন্তু মামুনের টার্গেট। আর লাইলার টার্গেট
কর্নেলের কাছ থেকে 10তলা বাড়ি এবং গাড়ি করে নেওয়া, এটা কিন্তু ঠিক। মানে শিয়ান যুদ্ধ লেগেছে, শিয়ানে যখন যুদ্ধ হয় তখন কিন্তু আসলেই মানে বোঝা যায় কে কতটুকু শিয়ানা। যে লাইলা আর মামুন একে অপরে বহুত শিয়ানা, আর এই শিয়ানাগিরি করতে গিয়েই এক সময় সকল কিছু ফাঁস হয়ে যাচ্ছে। তো সংগ্রামী উপস্থিতি, এই আশা ব্যক্ত করেই আমি আবারও আপনাদের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।